8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একজন ব্যক্তি যদি আল্লাহকে খুশি ও আল্লাহর ভয়ে সালাত আদায় করে, কিন্তু তার স্ত্রী সালাত আদায় করে না এবং পড়ার চেষ্টাও করেন না, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো সন্তান নেক চান, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন? আল্লাহ ভালো জানেন কবুল করবেন কি না। কিন্তু সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে ছেলে মেয়ে হচ্ছে ফসল, ছেলে মেয়ে হচ্ছে কি ফল বা ফসল। আর ফল ফসলের ফলনের জন্য দুটো জিনিস লাগে। কি লাগে? একটা জমি লাগে, ক্ষেত্র, জমিটা ভালো হওয়া লাগবে, যার উর্বর শক্তি ভালো থাকে। আর আরেকটা বীজ ভালো লাগবে। কথা বলছে, আপনি ফজলি আমের যদি গাছ না লাগিয়ে আপনি লাগান, আপনি কোনো গুটি আম অথবা জঙ্গলি কোনো কিছু লাগান, আর যদি ফজলি আমের আশা করেন হবে? বোঝা গেছে কি না? যেমন বীজটার বীজ কার কাছে আছে? পুরুষের কাছে। আর ক্ষেত্র জমি কোনটা? আল্লাহ বলছেন নেশা হুকুম হারুস, তোমাদের বিবিরা স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের জমি। তো যদি ভালো ফসল চান, নেক সন্তান চান, তাহলে জমিটাও ভালো লাগবে আর বীজটাও ভালো লাগবে। মানে স্বামীকেও ভালো হইতে হবে, স্ত্রীকেও ভালো হইতে হবে, পুরুষকেও ভালো হইতে হবে, নারীকেও ভালো হইতে হবে। একজন ভালো হলে ছেলে মেয়ে নেক হওয়ার সম্ভাবনা কম হবে না, এমন কথা বলবো না। ছেলে মেয়ে নেক হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ব্যতিক্রম আল্লাহ করতে পারেন। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ করতে পারেন। গোবরে পদ্ম ফুল, বাংলায় যে প্রবাদ আছে, গোবরে পদ্ম ফুল আল্লাহ রাব্বুল করে থাকেন। জি, এক হলো। দ্বিতীয় কথা আরও জিজ্ঞেস করেছেন এই ভাই, বলছেন যে এবং ওই স্ত্রীকে নিয়ে কি সংসার করা যাবে? একটু জানি উপকৃত করবেন। যদি বেনামাজি হয়, গত সপ্তাহের আলোচনা এসছে, পুরুষ হোক অথবা নারী, তাহলে বৈবাহিক সম্পর্ক জায়েজ নয়। স্ত্রী যদি বেনামাজি হয় তাহলে তাকে সংসার করা জায়েজ নয়, হারাম। এরকম স্বামী যদি বেনামাজি হয় আর তাকে হেদায়েত করতে পারছেন না, স্ত্রীও কোনো মতে হেদায়েত করতে পারছেন না, তাহলে এভাবে সংসার করা জায়েজ নয়, হারাম। লা হুন্না হিল্লুল্লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুন। কারণ সঠিক মত এবং সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত হচ্ছে যে বেনামাজি বড় কাফের, বেনামাজি বড় কাফের, স্ত্রী হোক অথবা স্বামী হোক। সুতরাং স্বামী স্ত্রীর একজন যদি বেনামাজি হয়, এইভাবে সংসার করা জায়েজ নয়। এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে হক, এটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা, মনে রাখবেন। তবে এখানে দাওয়াতের চেষ্টা করবেন, হেদায়েতের চেষ্টা করবেন। স্ত্রী নামাজ পড়েন না কিছুদিন, ওকে চেষ্টা করেন হেদায়েত করার। যদি অস্বীকার করেন, ফাইনাল। অস্বীকার করে না, কিন্তু পড়বো কিন্তু না, 2 মাস 1 মাস পড়লো আবার ছেড়ে দিচ্ছে। মাঝে মাঝে মিথ্যা কথা বলে, পড়ে নিয়ে আর বলে পড়ে নিয়েছি, তাহলে ধোঁকাবাজ, তাহলে সংসার করা জায়েজ নয়। হেদায়েতের চেষ্টা করে যদি না পারেন, তাহলে তাকে নিয়ে স্থায়ীভাবে সংসার করা জায়েজ নয়। এইরকমই স্বামীকে হেদায়েতের চেষ্টা করেন, আল্লাহ হেদায়েতের মালিক। যদি না পারেন তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়। এটা হচ্ছে হক কথা। বাকি আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ এরকম জালেম থেকে যেন আল্লাহ মুক্তি দান করেন, এরকম পাপী থেকে আল্লাহ মুক্তি দান করেন।